শীতকাল, গরমকাল, বর্ষাকাল এই তিনটে সিজনেরই মানুষের তিনটে সিজনেরই কষ্ট হয়। কেন কষ্ট হয়? শীতকালেও একরকম কষ্ট, গরমকালে তো আরও কষ্ট, আর বর্ষাকালে বৃষ্টির জন্য কষ্ট। তো যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতকালে কষ্ট হলে তাই বলে কি কাজকর্ম করব না? সেটা তো হয় না। মাম্মাম তো সকালবেলা স্কুল চলে গেছে, কারণ ওর পরীক্ষা চলছে, আর এদিকে ও স্কুলে চলে যাওয়ার পরে বাদবাকি ঘরের যে কাজকর্মগুলো থাকে সংসারে, সেই কাজকর্মগুলো আমি একদম ফটাফট করে সেরে নেব। কারণ যদি একটুখানি আলিশি দিয়ে থাকি তাহলে না সব কাজে লেট হয়ে যাবে, আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুতেই লেট হয়ে যাবে। তাই জন্য ও চলে গেলে যতটা সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়ার। আর এদিকে বাইরেও সেরকম রোদ্দুর ছিল না কদিন ধরে, আজকে কিন্তু ভীষণ সুন্দর একটু রোদ্দুর উঠেছে, তাই জন্য যেন মনটা আরও একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। ওই জন্য ফটাফট করে কাজকর্ম সেরে নিচ্ছি। আর শীতকাল মানেই তো জানো, বিছানা তুলতে প্রায় 15-20 মিনিট লেগেই যায়। কত গায়ে দেওয়ার কম্বল ঠম্বল সব কিছু ভাঁজ করা, এই করা। আর এই যে কম্বলটা যে আমি রাখলাম, এই কম্বলটার যে ওয়ারটা কিনেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। গেল বছর এটা কেনা হয়েছে, তো ওটাকে ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে আবার প্রত্যেক বছর শীতের সময় কম্বলের মধ্যে পরিয়ে দিই। কারণ মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো শুধু ওয়ার ছাড়া গায়ে দেওয়া তো সম্ভব নয়, কারণ প্রচুর নোংরা হয়ে যায়, আর ওগুলো সবসময় কাচাও সম্ভব নয়। একবার কষ্ট করে কেচে ওটাকে রেখে দিয়েছি, এবার কভার কিনে নিয়েছি, যখনই ইউজ করি ওইটাকে কভার পরিয়ে তারপরে গায়ে দিই। ওটা নোংরাও হয় না, আর কভারটা নোংরা হলে কভারটা ধুয়ে ধুয়ে আবার ওটাকে শুকিয়ে টুকিয়ে আবার কম্বলের মধ্যে পরিয়ে দিই। তো এইভাবেই চলি। আর এদিকে দেখো বিছানা তোলা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সব গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। আর এদিকে নিচের চেয়ার, তারপরে ওদিকে টেডি বিয়ারগুলো সব কিছু তুলে নিয়ে এসে জায়গা মতো রেখে গুছিয়ে দিলাম। ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর এদিকে কতগুলো জামা কাপড় ছিল, কালকে সন্ধেবেলা ভাঁজ করতে পারিনি। আর মামাম একটুখানি সন্ধেবেলা ওর পাপার সাথে একটুখানি দোকানের দিকে গেছিলো, তাই জন্য ওরও সোয়েটার ফোয়েটারগুলো ছিল, সেগুলো সন্ধেবেলা ভাঁজ করে আর রাখা হয়ে ওঠা হয়নি। তো ওই জন্য সকালবেলা সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কয়েকটা জামা কাপড়ও ছিল, সেই জামা কাপড়গুলো বললাম না কদিন ধরে মাঝে মাঝেই সে রোদ্দুর ওঠে না, তো আজকে একদম ঝকঝকে রোদ্দুর উঠেছে। তো এই জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলা ছিল, তো রোদ্দুর উঠেছে দেখে এইগুলোকে একটুখানি বাইরে গরম করে নিয়ে ঘরে চলে এসেছি। চলো বাইরেটা দেখো, এই দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে, আর কিছু জামা কাপড় কিন্তু বাইরেও মেলা রয়েছে, এই দেখো। আর রোদ্দুরটা দারুণ উঠেছে, দারুণ। মনে হয় না রোদ্দুর উঠলে যে কাজকর্ম করি, একটুখানি মনে হয় কি টুল নিয়ে রোদ্দুরের মধ্যে বসে থাকি, একটুখানি শীতকালে গরম গরম একটুখানি চা খাই বা খাবার খাই, সেটা তো এখানে আর হয়ে ওঠা হয় না। যাই হোক, কি করা যাবে। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, মামামকে টিফিন করে দিয়েছি, কড়াইটা আর বের করিনি, কড়াইটার মধ্যে আবার রান্না করতে হবে, তাই জন্য ওটা আর বের করিনি। এদিকে গ্যাসটা পুছে নিচ্ছি, একটুখানি পুছে নিয়ে নিচের সেলফটাও পুছে নিয়ে তারপরে বাসন কটা রয়েছে সেই বাসন কটা মেজে নেবো। রাত্রিবেলা না বাসন এখন মাজি না, এত ঠান্ডা জল, বাপরে বাপ, ধরাই যায় না। আর এই যে সকালবেলা যে মামাম যেই দুধ ফুদগুলো খেয়ে গেছে সেইগুলোর বাসন রয়েছে, সেইগুলো একটুখানি মেজে নিচ্ছি। আর বললাম না যে রাত্রিবেলা একদম জল ধরা যায় না, সকালবেলাও যেদিন রোদ্দুর ওঠে না, যেদিনকে বৃষ্টি হয় সেই দিনকেও কিন্তু জল একদম ধরা যায় না। তো আজকে রোদ্দুর উঠেছে, এবার দেখছি যে কন্টিনিউ জলটা একটু গরম গরমই পড়ছে। আর আমাদের কলকাতায় হলে কি হয় যে টাইম কলের জল তো টাইমে আসে, একটুখানি গরম গরম জলটা পড়ে। যাই হোক, এখানে তো আর সেটা হয় না, পাম্পের জল। তো ওই জন্যে যেরকম সিজন থাকে, যেরকম ওয়েদার থাকে, রোদ্দুর না উঠলে একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ঠান্ডা হয়ে থাকে, তখন আর জল মোটে ধরতেই ইচ্ছা করে না। আর বাথরুমে তো সবসময় গরম ঠান্ডা জল দিয়েই একদম ইসে করতে হয়, হাত মুখ ধুতে হয় বা কোনো কাজ করতে হয় ঠান্ডা গরম জল দিয়ে, এরকম অবস্থা। আর বেশি জল ঘাটলে আমার তো আবার ঠান্ডার ধাজ আছে, প্রচণ্ড ঠান্ডা ফান্ডা লেগে যায়, এত হ্যাচি হ্যাচি হবে সে নিজেরই বিরক্তি লেগে যায়, এরকম অবস্থা।
যাই হোক, ওই জন্যে রাত্রিবেলা সেরকম একটা মানে বাসনটা মাজি না, জানি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে যাই। তো আর এই দেখো বাসন মাজতে মাজতে ওই বাসনের মাজার যে সাবানের কেসটা ওটা ধূপ করে মানে নিচে পড়ে গেছে। যাই হোক, এই তো বাসনগুলো মাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে বাদবাকি যা কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোকে সেরে নেব, নিয়ে আবার কিন্তু রান্নাও করতে হবে। আর স্বপন নেই বাড়িতে, ও গেছে কাজে, তো ও বলে গেছে যে তাড়াতাড়ি করে চলে আসবে। তো ওই জন্যে আর কি মানে আরও তাড়াহুড়ো করছি। এবার কাজের জায়গা বলা তো যায় না, একটু লেটও হতে পারে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে করছি। যদি লেট হয়ে যায় তাহলে মাম্মামকে আমাকে আনতে যেতে হবে, ওই জন্যে। তো বাসন তো ধুয়ে মেজে একদম পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এখানে সন্ধেবেলায় একটুখানি মানে কিছু নিয়ে এসেছিলো, ওই লঙ্কা ছিল না, লঙ্কা আনতে বলেছিলাম, তো লঙ্কার সাথে সিম পেয়েছিল, তো সিম নিয়ে এসেছিলো। তো সেই লঙ্কাগুলো না কাল রাত্রিবেলা আর ছাড়ানো হয়নি, বোটাগুলো মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য এখন দেখো বসে বসে এই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর প্যাকেটের নিচে আছে সিম, তো সিমগুলোকেও একদম মানে অনেক দিন বাদে, মানে শীত পড়ার সাথে সাথে এই সিম কিন্তু একদম পাইনি, অনেক দিন পরে খুঁজে খুঁজে এই বলছিলাম যে মোটা সিমগুলো খেতে ভালো লাগে, শীতকালে সিম দেখতে পাওয়া যায় দোকানে, কিন্তু না ওইগুলো আলাদা ধরনের সিম, মানে ওই যে সরু সরু সিমগুলো যে হয় ওগুলো একদম ভালো লাগে না। আর এই সিমগুলো কি একটুখানি ভাজা খেতেও ভালো লাগে, সিদ্ধ দিলেও ভালো লাগে, তো ওই জন্যে খুঁজে খুঁজে সিমগুলো নিয়ে এসছে। আর দেখো এত দাম দিয়ে সিম নিয়ে এসছে, তার মধ্যে প্যাকেট দিয়ে খুলে দেখি একটা সিম আবার পচে গেছে মাথার দিকটা, তো ওই যে ওইটাকে আলাদা করে রেখে দিলাম। আর লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়ে দুটো লেবু, তিনখানা লেবু নিয়ে এসছে, আর লেবুগুলো বিশাল বড় বড় ছিল, যেমন রসও ছিল সেরকম বড়ও ছিল। তো ওই লঙ্কার বোটা ছাড়ানো হয়ে গেছে, আর সিমগুলোও একটু কেমন দেখি জল জল হয়ে গেছে, প্যাকেটে ছিল তো ভালো করে একটুখানি দেখে টেকে নিয়ে, আর রোদ্দুর যখন উঠেছে একদম দরজার গোড়ায় রোদ্দুর পড়েছে, তো সিমগুলোকে ঝুড়িতে নিয়ে, আর যেই সিমটা একটুখানি পচে গেছিলো ওটার মাথাটুকু ফেলে দিয়ে ওই সিমটাও ঝুড়িতে নিয়ে একটুখানি ওই যে দরজার সামনে রোদ্দুরে দিয়েছি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো ঠাকুরের যে কাঁসা পিতলের থালা গ্লাস আছে সেগুলো তো প্রত্যেক দিন তেঁতুল দিয়ে মাজা সম্ভব নয়, তো আমি সপ্তাহে একদিন মাজি, মানে বৃহস্পতিবার করে মাজি, মেজে তারপরে ঠাকুরকে রাত্রিবেলা খেতে টেতে দিয়ে আবার কিন্তু ধুয়ে মানে জলে ধুয়ে রেখে ওটাকে ভালো করে মুছে টুছে রেখে শুকিয়ে রাখি। তো বৃহস্পতিবার করে আমি ঠাকুরের বাসনগুলো মাজি। আর এখানে তোমাদের একটা টিপস দেবো, দেখো এখানে আমি নুন, চিনি, ভিনিগার, তারপর ভিম লিকুইড আর একটুখানি জল নিয়ে নিয়েছি, এই সব কিছু দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি, এই দেখো। তো আজকে ঠাকুরের বাসনগুলো একটুখানি কেমন হয়ে গেছে, তো ছোপ ছোপ পড়ে গেছে, ওই জন্য ভাবলাম যে একটুখানি আজকে মেজে নিই। তো ওই লিকুইডটা যে বানিয়েছি, লিকুইডটা কিন্তু দেখো একদম মানে থালার মধ্যে দিয়ে একটুখানি ঘষে নিলেই কিন্তু থালা একদম চকচকে হয়ে যাচ্ছে। আর গ্লাসেও তাই, গ্লাসের যে ভেতরে দাগগুলো থাকে, তারপরে বাইরে যে স্পটগুলো পড়ে রয়েছে, একটুখানি কিন্তু ওই লিকুইডটা একটুখানি গ্লাসের ভেতরে বা বাইরে দিয়ে একটুখানি ঘষা মাজা করলেই একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে স্কচব্রাইট দিয়ে বা সাবান দিয়ে বা তেঁতুল দিয়ে অতক্ষণ ধরে মাজার কোনো দরকার হচ্ছে না। আর এই লিকুইডটা দিয়ে একটুখানি বুলানোর পরেই জল দিয়ে ধুয়ে ভালো করে গেঞ্জির কাপড় দিয়ে মুছে একটুখানি রোদ্দুরে দিলেই কিন্তু সুন্দর একদম থালা বাসনগুলো চকচক করবে। তো আমি সেগুলোটাই করছি আর কি, তোমরা একবার করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো একটা টিপস। অল্প মানে যেরকম পরিমাণে জিনিসপত্র থাকবে সেরকম পরিমাণেই জিনিসগুলো নিয়ে লিকুইড বানাতে হবে। এই দেখো থালাগুলো কি সুন্দর চকচক করছে, একটাও দাগ নেই কিন্তু, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। আর এই দেখো গ্লাসটাকেও এখন আমি মেজে একদম পুরো সাদা করে তারপরে অন্য একটা গ্লাসের সাথে তোমাদেরকে পার্থক্যটা দেখিয়ে দেবো যে কীরকম পরিষ্কার হয়। আশা করি থালাটা তোমরা দেখতেই পেলে। তো একটুখানি এই যখন এরকম করে মানে ডোলে নিয়েই জলে ধুয়ে তারপরে শুকিয়ে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর বললামই তো যত বাসন থাকবে সেরকম পরিমাণে লিকুইড নিতে হবে, মানে বানাতে হবে আর কি। 1 চামচ চিনি, 1 চামচ নুন, তারপরে ভিম লিকুইড, আর তার সাথে একটুখানি জল মিলিয়ে ভালো করে ওটাকে লিকুইড বানিয়ে নিতে হবে। এই দেখো গ্লাসটা দেখেছো কি সুন্দর চকচক করছে, দাঁড়াও তোমাদের আরেকটা গ্লাসের সাথে দেখাই। দেখো বাঁ হাতের গ্লাসটা
আমার কতটা নোংরা আর ভেতরটাও কতটা নোংরা। আর এই দেখো এই গ্লাসটা কি সুন্দর চকচক করছে। তো একটা টিপস তোমাদেরকে দিলাম, তোমাদের অবশ্যই কাজে লাগতে পারে, তোমরা কিন্তু বানিয়ে কাজে লাগাতে পারো। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে দেখো চলে এসেছি ঘর ঝাড় দিতে। মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নানে চলে যাব একদম। আর ওদিকে ঘর ঝাড় দিতে দিতে গিজারটাকেও অন করে নিয়েছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, সাথে সাথে এদিকে একটুখানি গানও চালিয়ে নিয়েছি। গান শুনতে শুনতে কাজ করলে না আমার মনে হয় যেন আমার কাজ তাড়াতাড়ি হয়, এটা তোমাদের আগেও বলেছি। যাই হোক, ওই জন্য টিভিতে গানও চালিয়ে নিয়েছি আর এদিকে ফটাফট চুপচাপ মুখ বন্ধ করে কাজ করে নিচ্ছি। ঘরে একা একা থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়, আর যদি মামাম থাকে আর ওর পাপা থাকে, বাপরে বাপ কোন দিক দিয়ে কি কাজ করব একদম মানে আমি দিশা পাই না। যাই হোক, সব কাজ সেরে চান ঠান করে একদম পুজো দিয়ে নিয়েছি। আর আমাদের ঠান্ডা লাগে, ঠাকুরেরও তো ঠান্ডা লাগে বলো, তো ঠাকুরকেও সোয়েটার পরিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, সেরকম কিছু রান্না করিনি। এই যে ভাত হয়ে গেছে, ভাতটাকে একদম মার গেলে নিচ্ছি। আর ওই যে সিমগুলো দেখালাম যে তোমাদেরকে, সিমগুলো এনেছে, সিমগুলো না খেলে একদম পুরো নষ্ট হয়ে যেত, এত দামের সিম। তো ওই জন্যে সিমগুলো একটুখানি ভাজা করে নিচ্ছি, ব্যাস এই হলো রান্না বান্না। আর কালকের একটুখানি তরকারি আছে, তো সেগুলো দিয়েই হয়ে যাবে। রান্না করতে করতে দেখো এদিকে স্বপনও চলে এসেছে, তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম। আর বললামই তো একটুখানি কাজে গেছিলো। আর এই দেখো টেবিলে যা রান্না বান্না করেছি সব কিছু একদম পুরো নিয়ে এসে রেডি করে রেখেছি, মানে স্বপন চান করে আসলেই খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে ও কাজে গেছিলো যেই ক্লায়েন্টের, তো সে আবার একটুখানি তিরুপতি গেছিলো দেখে আমাদের জন্য একখানা লাড্ডু মানে প্রসাদ আর কি পাঠিয়ে দিয়েছে। ওনারা যখনই তিরুপতি যায়, ওনারা প্রায় বলতে গেলে 1-2 মাস ছাড়াই যায়, তো যখনই যায় আমাদের জন্য এরকম একটা প্রসাদ পাঠিয়ে দেয়। তো সব সময় তো গোটা লাড্ডু হয় না, তো স্বপন বলেছিল গোটা লাড্ডু দেওয়ার জন্য, তাই এবারে একটা গোটা লাড্ডুই প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সব কাজকর্ম সেরে মামামকেও তো একদম স্কুল থেকে নিয়ে এসেছে ওর পাপা, ওকে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুমও পাড়িয়ে নিয়েছিলাম, নিজেরাও একটু শুয়ে নিয়েছিলাম। আর এদিকে সন্ধেবেলায় দেখো ওর কি নাচের ঠেলা পড়েছে, জানি না হঠাৎ করে নাচছে কেন, কি একটা গান মনে পড়েছে, তো সেটার জন্যই নাচানাচি শুরু করে দিয়েছে আয়নার দিকে তাকিয়ে। আর এদিকে দেখো দুপুরের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, মামামের তো পরীক্ষা চলছে, ওকে লিখতে দিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো ওর ব্যাগটা ওই যে নিয়ে নিলাম, আর ওদিক থেকে ওই যে টেবিলটাও ওর নিয়ে নিলাম, জামা কাপড়গুলো সরিয়ে নিলাম, ওদিক থেকে ওর টেবিলটাও নিয়ে নেব, পড়ার মানে ওকে একটুখানি পড়তে বসাবো। তো যাই হোক, চলো আজকে আমার ভিডিও এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।